হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, আর এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, আর তারপর ব্রাশ টাশ করে দেখতে পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে গেছি। এত সকাল সকাল স্নান মানে বুঝতেই পারছো, কালকে তোমাদেরকে বলেছিলাম যে সকাল সকাল মন্দিরে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে আমাকে এখন গিয়ে আতো বেটে মন্দিরে আলপনাটা দিতে হবে। তো সেরকমই কালকে বলা হয়েছিল, চলো মন্দিরে এখন যাই, গিয়ে আলপনাটা দেওয়া শুরু করি, কারণ এরপরে সবার তো পুজো নিয়ে চলে আসবে, তো আলপনাটা শুকাতে টাইম লাগবে, ঠিক আছে? সেই কারণে তো সকাল সকাল যাওয়া। তো চলো মন্দিরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি এখন পঞ্চরথ মন্দিরে চলে এসেছি, আর দেখো কালকে সন্ধ্যাবেলা হচ্ছে গাঁদা ফুল আর আম পল্লব দিয়ে পুরো মন্দিরটা কিন্তু সাজানো হয়েছে। এটা তো কালকে সকালে ছিল না, সন্ধ্যাবেলার দিক করে করা হয়েছে। তো আমি মন্দিরে আসার পর প্রথমে বাবাকে দুটো ধূপ দেখিয়ে দিলাম, তারপরেই কিন্তু আতপ বেটে আলপনাটা দিয়েছিলাম। কিন্তু আতপ বাটা আলপনা দেওয়া কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যেহেতু মন্দিরে সেভাবে কেউ ছিল না ভিডিও করার মতো, আর আমিও তো স্ট্যান্ড নিয়ে যাইনি। যাই হোক, তো আমার এখন আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, তো আমাকে যেখানে যেখানে আলপনা দিতে বলা হয়েছিল, যেভাবে দিতে বলা হয়েছিল সেভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু সাদা মার্বেলের ওপরে আলপনাটা কিন্তু সেভাবে খুব একটা ফুট ছিল না, আর এখনও তো শোকায়নি, তো মন্দিরের ভেতরটা পুরোটা একটু লম্বা করে দিয়েছি, আর বাইরেটা একটু একটু করে দিয়েছিলাম। যাই হোক, তোমার 1 ঘন্টা মতো লেগেছিল 8:30 থেকে 9:30 পর্যন্ত। তো এখন দেখো বাড়িতে এলাম, আর তোমার সাথে শেয়ার করা হয়নি যেখানে খাওয়া দাওয়া হবে। এই যে আমাদের খামার বাড়িতে প্যান্ডেল করা হয়েছে, এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে, আর এখানে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো যেহেতু 3 থেকে 400 মতো মানুষের আয়োজন আছে, সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই যে 2 নৌকা মতো আর কি খিচুড়ি হয়ে গেছে, তার সাথে কিন্তু বাকি রান্না এখনও চলছে। আর আজকের মেনুতে আছে আর কি খিচুড়ি, কুমড়ো সবজি, টক, পায়েস আর মিষ্টি, সব কিছু শেয়ার করবো, তাই একটু তোমাদেরকে বলে দিলাম। আর আমিও কিন্তু সকাল থেকে একবারও আর কি আসিনি এখানে, আজ আমরা এখনই ফার্স্ট এলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো সকাল থেকে স্নান টান করে মন্দিরে ছিলাম, এখানে তাই আসা হয়নি। দেখো এইদিকে এখনও সবজি কাটা চলছে, কারণ ফার্স্ট খিচুড়িগুলো করে নিচ্ছে, তারপর লাস্টে বোধহয় সবজি টক এগুলো করবে। যাই হোক, আমার ঠিক জানা নেই। তো বাড়িতে আসার পর এখন আমাদের বাড়ির পুজোটা আমি আর কি রেডি করে নিলাম, যেটা আর কি মন্দিরে গিয়ে এখন দিতে চললাম, দেখতেই পাচ্ছ। আর মন্দিরে এসে দেখছি অনেকেই পুজো দিয়ে চলে গেছে, যেহেতু আর কি অনেকটা টাইম হয়ে গেছে আর কি, একটু পরেই পুজোতে বসবে। তো চলো বাড়িতে যাই, এবার পরে কথা হবে। তো বন্ধুরা, এখন বাজে রাইট দুপুর 1টা। তো আমি পুজোটা দিয়ে এলাম, তখন লাস্ট বোধহয় ভিডিও করেছি, তারপর আর কোনো ভিডিও করিনি। তো মন্দিরে পুজোটা দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে আমি এডিটে বসেছিলাম। কালকে রাতে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা এডিট করে রাখবো, কিন্তু কাল রাতে এডিট করতে পারিনি, তাই আজকে আর কি এডিটটা করলাম। আর এডিট করতে গিয়ে আমার এতটা দেরি হয়ে গেল, এখন রাইট 1টা বাজে। মন্দিরে এতক্ষণ মাইকে পুজো হচ্ছিল যখন এডিট করছিলাম, জানি না আর কি যোগ্য হয়ে গেল কিনা, মন্দিরে গিয়েই দেখতে পাবো। তো এখন এই যে এই কুর্তিটা পরে আর কি একটু হালকা করে সাজুগুজু করলাম। আর সকালবেলা যে কুর্তিটা পরে গিয়েছিলাম, এটা অর্ডিনারি কুর্তি, মন্দিরে তখন সেভাবে কেউ ছিল না বলে ওই কুর্তিটা পরে চলে গিয়েছিলাম। যাই হোক, চলো আর বকবক করছি না, এখন মন্দিরে অনেকেই থাকে এই টাইমটাতে, প্রত্যেক বছরই দেখি যেটা আর কি। আর এখনও পর্যন্ত প্রসাদ খাওয়া শুরু হয়নি, বোধহয় 1টা থেকে শুরু হয়ে যাবে ফার্স্ট ব্যাচ, এখনও পর্যন্ত বসায়নি। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মন্দিরে আসার পর প্রায় 8 ঘন্টা মতো বসেছিলাম, এখনও কিন্তু যজ্ঞ হতে অনেক দেরি, এখনও মন্দিরের ভেতরে আর কি পুজো শেষ হয়নি, তাই সবাই মিলে বাইরে বসে বসে আর কি পুজো দেখছিলাম। আর এখন একবার মন্দির থেকে বাড়িতে এলাম, কারণ দেখলাম অঙ্কু বৌদিরা সবাই আর কি আমাদের বাড়িতে এলো, তাই আমি বাড়ি থেকে মন্দির থেকেও বাড়িতে এলাম। আর মন্দির আর বাড়ি আজকে সারাদিনে বোধহয় হয় 10 বার যাওয়া আসা করেছি, এটা হতেই থাকে তো প্রত্যেক বছরই, কিন্তু প্রত্যেকবার ভিডিও করা হয়নি। যাই হোক, তো অঙ্কুকে কোলে নিয়ে ভিডিও করছিলাম, ও বলছে আমার লিপস্টিকটা কী হলো, তোর লিপস্টিক বোধহয় তুই খেয়ে নিয়েছিস, আমি কি করে জানবো। আর এখানে দেখো ঋতিকার পায়ে একটু লেগে গিয়েছিল, ও চুপচাপ কিন্তু বসেছিল, কিন্তু অঙ্ক একদম সারা বাড়ি ছুটে বেড়াচ্ছিল। যাই হোক, ও তো বাচ্চা মেয়ে, এটা তো করবেই না। তো আমরা সবাই মিলে ভেতরে গল্প করছিলাম বৌদিদের সাথে, আর তখন এসে দেখছি সিট ফুল হয়ে গেছে, এই ব্যাচে আর আমরা খাবার জায়গা পেলাম না, কি আর করা যাবে, সবাই মিলে দাঁড়িয়েছিলাম নেক্সট ব্যাচে খাওয়া দাওয়া করব। আর 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে, 3 ব্যাচ কিন্তু হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে 4 নম্বর ব্যাচ। তো এই ব্যাচটার পরে আর কি আমরা উঠে গেলে বসে পড়বো, কারণ 2টো মতো বাজে। আর জিজ্ঞাসা করলাম যজ্ঞ হতে এখন অনেকটাই দেরি, মানে খাওয়া দাওয়ার পরেও কিন্তু গিয়ে যজ্ঞটা আরামসে দেখতে পাবো, সে কারণেই কিন্তু এই ব্যাচটার পরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। এই যে দেখো, এখন আমরা আর কি বসে পড়বো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার মন্দিরে যাব।
খাওয়া দাওয়ার পর দেখো এখন চলে এসেছি মন্দিরে। এখন কিন্তু যজ্ঞর প্রস্তুতি চলছে, কিন্তু এখনও যজ্ঞ শুরু হতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগবে আর কি। আর এইদিকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তোমাদেরকে দেখালাম আগেই যে খাবার সময় লাস্টের দিকে কতটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমাদের ব্যাচটায়। আর দেখো এখানে যে পুচকু ভাইটার ভিডিও করছিলাম, ও কিন্তু অনেকক্ষণ আমাদের কাছে ছিল আর কিন্তু খুব শান্ত। তো এই হচ্ছে কিন্তু সাঙ্গাতের মামার ছেলে। একে তো দেখিয়েছিলাম ওর অন্নপ্রাশনের সময়, অন্নপ্রাশনের ব্লগ করেছিলাম। যাই হোক, তো দেখো আমার হাতটা কেমন ধরেছে আর ভিডিও করছিলাম দেখে কিন্তু আমার কাছে চলে এলো, মানে মোবাইলটাকে মুখে খাবার জন্য। তো যাই হোক দেখো ফাইনালি এখন আর কি যজ্ঞ শুরু হলো। আর বাবা পঞ্চনাথের কাছে একটাই চাওয়া, এই মহাযজ্ঞের আগুনে যেন মানুষের মনে সমস্ত হিংসা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট সব কিছু পুড়িয়ে যেন সবার মনস্কামনা পূর্ণ করে, এটাই চাওয়া। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই চাই। তো সবাই একবার প্রণাম করে নিও আর সবাই একবার বলো জয় বাবা পঞ্চনাথ। তো চলো আর কি ব্লগটা কন্টিনিউ করো। की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी। এখন ঘড়িতে বাজে বিকাল 4টে থেকে 4:30 মতো, ঠিক টাইমটা আমি বলতে পারছি না। তো এই টাইমে কিন্তু পুজো পাঠ যজ্ঞ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এই যে বাবা পঞ্চনাথে আসল প্রসাদ খিচুড়ির পায়েস, যেটা আর কি পঞ্চনাথকে নিবেদন করা হয়েছিল, সেটা নেবার জন্য সবাই দাঁড়িয়েছিল। তো আমিও কিন্তু প্রসাদ পুষ্প সব কিছু নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে বাবার আসল প্রসাদ। তো সবাইকে একটু একটু করে বাটিতে করে দেওয়া হয়েছে। তো এই যে প্রসাদ আর পুষ্প নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এখন কিন্তু বৃষ্টিটা একদম ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু বৃষ্টি নেই। তো চলো বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমি হাঁটতে বেরোবো একটু পরে। 1 hour later. তো এখন আমি আর কি হাঁটতে বেরিয়ে গেছি, বিকাল 5:30 বাজে রাইট। তো বৌদিদের বাড়িতে চলে এসেছি। আর এখানে সঞ্জু বললো পিসিমণি পেয়ারা খাবে, আমি মাঠে গাছ লাগিয়েছি। আমি বললাম একটা দে বেশ ভালো দেখে, যাতে আর কি ডাসা টাইপের হয়। তো ও বললো আমি বাঁচতে পারবো না, তাই দেখো আমাকে পুরো গামলা আর কি ধরে দিয়ে দিয়েছে। তো বললো তুমি একটা বেছে নাও। তো সেখান থেকে আমি একটা আর কি পছন্দ মতো বেছে নিচ্ছিলাম একটা পেয়ারা আর কি। তো যাই হোক বললাম বাকিগুলো তুই নিয়ে যা, আমি একটাও খাবো না। তো দেখো প্রচুর পেয়ারা কিন্তু ধরেছে, যেখানে গাছটাও লাগিয়েছে। তো সেখান থেকে যে আমি একটা আর কি বেছে নিলাম। আর এখন পেয়ারাটা কেটেও নিয়েছি। আর বৌদিকে বললাম যে একটু নুন দিতে, তো নুন দিয়ে আর কি পেয়ারাটা খেতে খেতে আজকে হাঁটতে যাবো। আর যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে, পেয়ারা খেলে কিন্তু একদম হজমও হয়ে যাবে। যাই হোক, তো চলো এখন যাই আর কি পেয়ারা খেতে খেতে হাঁটতে বেরোই। আর সঞ্জুকে বলছিলাম যে পেয়ারাটা খেয়ে আমি আসি, তারপর এসে তোকে আমি রিভিউটা দেবো যে পেয়ারাটা খেতে কেমন ছিল। ও বললো সেটাই করবে। যাই হোক, তো আমরা এখন হাঁটতে বেরিয়ে গেছি। আর সঙ্গীতা অনেকদিন পর কিন্তু যাচ্ছে আমাদের সাথে হাঁটতে। আর বৌদিও গিয়েছিল, কিন্তু বৌদি এখনও বেরোচ্ছে না। যাই হোক, তো এখন দেখো আমরা আশ্রমে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর আশ্রম অনেকদিন পর ঢুকলাম। আর এখানে শিব মন্দিরে কি প্রণাম করলাম। আর কিন্তু আমরা হাঁটতে যাইনি, কারণ এখানে সন্ধ্যে টাইপের হয়ে গিয়েছিল, তাই এখান থেকে বাড়ি চলে গিয়েছিলাম। আর এখানে সঙ্গীতার কাণ্ড কারখানা দেখো, এখন নন্দী মহারাজের সেলফি তুলছে। আমি বললাম তুই এভাবে সেলফি তুলছিস? বলছে যে হ্যাঁ, তো দেখো ছবিটা কেমন উঠেছে। তো ও তো নন্দী মহারাজের শিংটা ধরে একদম ছবি তুলেছে। আর পেছনে দাঁড়িয়ে যে আমি ভিডিও করছিলাম, তো আমার পোজটাও কিন্তু বেশ ভালো মতো চলে এসেছে। তো ওকে ওটাই বলছিলাম এভাবে কেউ ছবি তুলে, তো আমি বললাম তো আবারও তুলছে। যাই হোক, তো এরকমই করছিল। আর লজ্জাও পাচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে ভিডিও কেন করছো না, তুই এইভাবে ফটো তুলছিস, সবাইকে দেখাবো না। যাই হোক, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ হেঁটে যাওয়ার পর বাড়িতে কোনো ভিডিও করিনি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।